Hello friends, Assalamualaikum. আমি নুসরাত জাহান Icche. আজকে আমি তোমাদের শেখাবো how to create post product or add product on Google My Business in Bangla। অর্থাৎ কিভাবে আমরা Google My Business এর মধ্যে প্রোডাক্ট পোস্ট করতে পারি অথবা অ্যাড করতে পারি। তো চলো আমরা কাজটা করি। তো কাজটা করার জন্য আমরা আমাদের এখানে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা আমাদের Google Chrome ব্রাউজারটা ওপেন করি। Google Chrome ব্রাউজারটা ওপেন করার পর আমরা এখানে লিখি Google My Business। Google My Business লেখার পর আমরা এন্টার দেই। এন্টার দেওয়ার পর আমরা Google Business প্রোফাইল আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর ম্যানেজ নাও অথবা সাইন ইন আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর তোমাদের যে বিজনেস থেকে কাজটা করবে সেই বিজনেসের প্রথমে তোমরা ক্লিক করে নেবে। আমি আমার এই বিজনেস থেকে কাজটা করবো। আমরা কাজটা করার জন্য এখানে ক্লিক করি। ক্লিক করার পর তোমরা চাইলে কাজটা দুইভাবে করতে পারো। এই যে আমরা ক্রিয়েট পোস্টে ক্লিক করলে আমি ক্রিয়েট পোস্টে ক্লিক করি। তোমরা চাইলে এখান থেকে কাজটা করতে পারো, যেরকম ইন্টারফেস আসছে। তারপর যদি আমরা পোস্টে ক্লিক করি আমরা এখান থেকেও চাইলে কাজটা করতে পারি। কিভাবে আমরা ক্রিয়েটিভ ফার্স্ট পোস্টে ক্লিক করি। এখন তোমরা দেখতে পাচ্ছ একই ইন্টারফেসে কিন্তু আমাদের এখানে আসছে। আমাদের এখান থেকে আরেকটু এদিকে আসি। আসার পর আজকে আমি তোমাদের প্রোডাক্ট এই অপশনটা কাজটা দেখাবো। তো এর আগে ইভেন্ট, হোয়াটস নিউ, অফার, তারপর আমরা এদিকে আসি। আসার পর কোভিড-19 এই চারটা কাজের উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেল দেখতে পাবো। তো আজকে আমি তোমাদের কিসের কাজ দেখাবো আমাদের এখানে আসি। আজকে আমি তোমাদের প্রোডাক্ট এই অপশনটা কাজটা দেখাবো। তো কাজটা করার জন্য আমাদের প্রোডাক্টের প্রথমে আমাদের অ্যাড ফটো, মানে আমাদের যে প্রোডাক্ট আমরা পোস্ট করবো সেই প্রোডাক্টের ফটো এখানে দিতে হবে। তো এর আগেই জানতে হবে যে প্রোডাক্টের কোন আমাদের যে প্রোডাক্টের ফটোটা দিব প্রোডাক্টের ফটোর সাইজ কত। তো সাইজ জানার জন্য আমরা কী করবো, আমরা গুগলে আসি। আসার পর আমরা এখানে লিখবো গুগল মাই বিজনেস প্রোডাক্ট পোস্ট ইমেজ সাইজ। আমরা এখানে এটা লিখবো। লেখার পর তারপর আমরা এন্টার দিই। আমরা লিখলাম। লেখার পর তারপর আমরা আমাদের যে এখান থেকে আমাদের প্রোডাক্টের ইমেজ সাইজটা কত, এই যে 1200 × 900। তোমরা চাইলে ইমেজের সাইজটা তোমরা ফটোশপ দিয়ে করতে পারো অথবা canva.com দিয়ে করতে পারো। আমি তোমাদের ফটোশপ দিয়ে কাজটা দেখাচ্ছি। তো করার জন্য এখন ফটোশপে ক্লিক করি। ক্লিক করার পর তারপর আমরা এখানে ডাবল ক্লিক করি। করার পর যে তোমাদের কোন পিকচারটা আমরা যেখানে ওপেন করি। ওপেন করার পর তারপর আমরা ইমেজ যাই। তোমার ইমেজ সাইজে যাই। এই যে কত, এই যে আমার দেওয়া লেখা আছে। তোমার যদি না লেখা থাকে তাহলে এখানে লিখে দিবে। তো কত, 1200 × 900। বেশ আমাদের এটা 1200 × 900 আমাদের ইমেজ সাইজটা। দেখুন এটা ক্লোজ করি, ফটোশপটাকে ক্লোজ করি। তারপর আমরা পোস্টে যাই। যাওয়ার পর অ্যাড পোস্ট আমরা এখানে ক্লিক করে, মানে আমাদের ফটোস অ্যাড ফটোস আমরা এখানে ক্লিক করি। করার ইমেজের ফটোটা আমাদের ফটোটা অ্যাড করি। সিলেক্ট ফটো আমরা এখানে ক্লিক করি ফ্রম ইউর কম্পিউটার। এই যে আমার ফটোটা। এখন ওপেনে ক্লিক করে ওপেন করি। ওপেন করার পর নিচে আসি। আসার পর তার প্রোডাক্টের নেমটা এখানে দিতে বলছে। তোমাদের এখানে প্রোডাক্টের নেমটা লিখতে বলছে, তোমরা লিখতে পারো অথবা আমার নোটপ্যাড আছে, আমি এখান থেকে সিলেক্ট করে কপি করি। কপি করার পর আমাদের গুগল ক্রোম ব্রাউজারে আসি। আসার পর আমাদের প্রোডাক্টের নেমটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর তারপর সিলেক্ট ক্যাটাগরি। তোমার যদি কোনো ক্যাটাগরি থাকে, মানে তোমাদের কোনো প্রোডাক্টের ক্যাটাগরি থাকে, তাহলে ওই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারো। আর যদি না থাকে তাহলে ক্রিয়েট নিউ ক্যাটাগরিতে ক্লিক করে যে প্রোডাক্ট ক্যাটাগরিতে এখান থেকে ক্যাটাগরিটা এখান থেকে লিখে দিতে পারো। আমি লিখে দিই। আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি নেম আমাদের প্রোডাক্টের ক্যাটাগরিতে এখানে লিখে দিলাম। লেখার পর তোমরা এবার লিখে দিবে। দেখার পর প্রোডাক্টের প্রাইসটা এখানে দিতে বলছে। তো আমাদের এখানে আমরা মিনিমাম ম্যাক্সিমাম প্রাইস দিতে গেলে এই যে আমরা এই অপশনটা টিকমার দিই। টিকমার দেওয়ার পর মিনিমাম ম্যাক্সিমাম সাইজ এখান থেকে দিতে, আমি মিনিমাম ম্যাক্সিমাম প্রাইস আমি এখান থেকে দিতে পারি। তো আমি মিনিমাম ম্যাক্সিমাম প্রাইসটা এখানে দিই।
এখন আমাদের এখান থেকে মিনিমাম প্রাইসটা এখানে দিই 250, আর আমরা ম্যাক্সিমাম প্রাইসটা এখানে দিই 450। দেওয়ার পর আমরা আমাদের প্রাইসটা দিলাম, তোমরা প্রাইসটা দিয়ে নিবে। দেওয়ার পর প্রোডাক্টের ডিসক্রিপশনটা দিবে। আমি আমার প্রোডাক্টের ডিসক্রিপশনটা এখানে লিখে দিতে পারো। তো আমাদের এখান থেকে আমার নোটপ্যাড আছে, আমি এখান থেকে সিলেক্ট করে কপি করে নিই। কপি করার পর আমরা গুগল ক্রোম বাজারে আসি, এখানে আমরা প্রোডাক্টের ডিসক্রিপশনটা পেস্ট করে দিই। আমাদের এখানে কি বলছে 1000, আমাদের এখান থেকে 1000 ক্যারেক্টারের উপরে ডিসক্রিপশনটা লেখা যাবে না। 1000 ক্যারেক্টার অথবা 1000 ক্যারেক্টারের কম ডিসক্রিপশন এখানে লিখতে হবে। 1000 ক্যারেক্টারের বেশি লেখা যাবে না। তারপর অ্যাড এ বাটন অপশনাল, না দিলে হয় কিন্তু তোমার দিয়ে নিতে পারো। আমি অ্যাড এ বাটন এখানে ক্লিক করি। ক্লিক করার আমাদের এখানে বিভিন্ন বাটন দেওয়া আছে, আবার অর্ডার অনলাইন, বাই, লার্ন মোর, এখানে অনেক ধরনের বাটন দেওয়া আছে। তোমরা কোন বাটন দিবে? আমি ধরো অর্ডার অনলাইন দিই। তারপর তোমার বাটনের লিঙ্কটা দিবে, লিঙ্ক ফর ইউর বাটন, লিঙ্কটা দিই। নোটপ্যাড আছে আমার এখানে, নোটপ্যাড আছে, আমি নোটপ্যাড থেকে কপি করে দিই। কপি করার পর এখানে লিঙ্কটাকে এখানে গুগল ক্রোম ব্রাউজারে এসে পেস্ট করে দিলাম। লিঙ্কটাকে পেস্ট করার পর তারপর যে আমাদের তারপর তোমরা এগুলো চেক দিয়ে দিবে। এই যেমন প্রথমে লিঙ্কটিং, এই যে আমাদের ইমেজটা, তারপর প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ক্যাটাগরি, প্রাইসটা, ডিসক্রিপশন, তারপর বাটন, লিঙ্ক, এগুলো সব চেক দেওয়ার পর পাবলিশ করার আগে তোমরা প্রিভিউ করে দেখতে পারো। প্রিভিউ করে এভাবে দেখে নিতে হবে। এটা হচ্ছে এই যে তোমাদের প্রাইসটা, তোমাদের যে বাটনটা, তারপরে যে তারপর যদি তোমাদের সব চেক দেওয়া যায় এখান থেকে পাবলিশ করতে পারো, অথবা আমি ব্যাকে দিই। তারপরে যে নিজে পাবলিশ অপশনটা আছে, আমার পাবলিশে ক্লিক করি। ক্লিক করার পর আমরা পাবলিশে ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর আমাদের প্রোডাক্ট এখানে পাবলিশ হয়ে গেল। হওয়ার পর তারপরে যে আমাদের এটা পেন্ডিং অবস্থা আছে, মানে গুগল আমাদের প্রোডাক্টটা সব কিছু ঠিক আছে চেক দেওয়ার জন্য রিভিউ করে দেখছে। দেখার পর যদি সব ওকে থাকে তাহলে গুগল ওই আমাদের প্রোডাক্টটাকে অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করলে আমাদের কাস্টমাররা এই প্রোডাক্টটা দেখে কিনতে পারবে। তো তারপর আমাদের এখান থেকে তোমরা যদি প্রোডাক্টটা এডিট করতে চাও তাহলে প্রোডাক্টের ভিতরে ক্লিক করে এই যে প্রোডাক্টের যেখান থেকে পিকচার টিকচার ক্রপ করতে পারো, এই যে এডিট করতে পারো। এইভাবে প্রোডাক্ট নেম, ক্যাটাগরি, এগুলো এডিট করতে পারো। করার পর তারপর যদি তোমার প্রোডাক্টটা ডিলিট করতে চাও তাহলে তোমরা এই যে এখানে ক্লিক করে তোমার প্রোডাক্টের ফটো ডিলিট করতে পারো। এমন না যে এখানে ক্লিক করে আমাদের প্রোডাক্টটা ডিলিট হয়ে যাবে, এখানে ক্লিক করে কিন্তু আমাদের প্রোডাক্টের ফটোটা ডিলিট হবে। আমাদের পুরো প্রোডাক্ট সহ ফটো সব কিছু ডিলিট করতে চাই প্রোডাক্ট সহ, তাহলে আমরা এই যে অপশনটা ক্লিক করবো। এই অপশনটা ক্লিক করলে, এই ডাস্টবিনের মধ্যে অপশনটা ক্লিক করলে আমাদের প্রোডাক্ট সহ সব কিছু ডিলিট হয়ে যাবে। এখন এটা ক্লোজ করি। তারপর অ্যাড প্রোডাক্টে ক্লিক করে তারপর কিন্তু অ্যাড প্রোডাক্ট নামে একটা অপশন দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করে একটা প্রোডাক্ট অ্যাড করতে পারি। চাইলে আরও প্রোডাক্ট এখান থেকে অ্যাড করতে পারি। অ্যাড প্রোডাক্ট ক্লিক করে এবার আমরা খুব সহজে গুগল মাই বিজনেসের মধ্যে প্রোডাক্ট পোস্ট করতে পারি অথবা অ্যাড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।